নমস্কার বন্ধুরা, সোনালী ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আপনাদের সামনে আবারও চলে এসেছি। তো আজকের আমি একটা দুটো নয়, পুরো 4-4টা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আমি মাছ নিয়েছি, পোনা মাছ, আর এগুলো হচ্ছে গাংচুনা মাছ। এই মাছটাকে আমি ঝোল বানাবো আর এই মাছটাকে আমি টক বানাবো। তার সঙ্গে থাকছে পটল ভাজা আর ফ্যালচা শাকের বড়া। প্রথমে আমি পোনা মাছটা কেটে নেব। দুই রকমের মাছ কেটে নিয়েছি। এবার আমি পুকুর থেকে মাছগুলো ধুয়ে নেব। আমি উনুন জ্বালিয়ে নিয়েছি। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি ছোট ছোট মাছগুলো ভেজে নিচ্ছি। টকের মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। হ্যাঞ্চা শাকের বড়া তৈরি করার জন্য এখানে আমি হ্যাঞ্চা শাকের উপরে বেসন, পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি, লবণ। এবার আমি হাতে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বড়া ভাজার জন্য বড়াগুলো সব কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর এখানে মাছের ঝোল রান্না করার জন্য আমি প্রথমে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সেই করা আলুগুলো আছে ভেজে নেব। রান্নার জন্য দুটো তেজপাতা, পেঁয়াজ পাতা, আদা বাটাটাকে তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কা গুঁড়ো 2 চামচ, অল্প একটু জল। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, স্বাদ মতন লবণ। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফুলকপি আলু ভেজে রাখা। আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। মশলার সঙ্গে ফুলকপি আলু ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। ঝোল ফুটে গেছে। এবার একে একে করে মাছগুলো দিয়ে দেব। মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবার উপর দিয়ে দেবো ধনেপাতা। মাছের ঝোল রেডি হয়ে গেছে, উনুনের থেকে নামিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে দেবো গরম মশলা। তো আজকের এই পটল ভাজা বানাবো। পটল ভাজার জন্য পটলগুলো কেটে নিচ্ছি। তো আজকের এই পটল ভাজাটা যে বানাবো সম্পূর্ণ আলাদাভাবেই বানাবো। তো কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। পটলগুলো আমি এইভাবে খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে কেটে এইভাবে 2 চাকা করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে এই দানাগুলো বের করে নেব। দেখুন বন্ধুরা, পটলের ভিতর থেকে এই সব দানাগুলো বের করিয়ে নিয়েছি। এই যে দানাগুলো, এই দানাগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এটা কাজে লাগবে। তো এর সঙ্গে কিছু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো, লবণ, পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা কাটা, ধনেপাতা কুচানো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। পটলের দানা মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এতে কিছুটা বেসন অ্যাড করছি। বেসনটা ভালোভাবে মাখানোর পরে এই পটলের যে অংশটা আছে এর মধ্যে আমি পুর হিসাবে এগুলোকে দিয়ে দেব। পটল ভাজার জন্য পটলের মধ্যে পুর ভরে রেডি করে নিয়েছি, আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার একে এক করে পটলগুলো ভেজে নেব। আগে আমি পটলের যেই পাশটায় পুর দেওয়া আছে সেই পাশটা কড়ার মধ্যে দিয়ে দেব। এক পিঠ হয়ে গেছে, দিয়ে অপর পিঠটা আমি উল্টে দিয়েছি। দেখুন বন্ধুরা, এদিকে আমার পটল ভাজা রেডি হয়ে গেছে। আমি উনুনের থেকে নামিয়ে নেব। রান্না করব মাছের টক। মাছের টক রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আর ওলকপি। আলু আর ওলকপি কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে একটা বাটিতে জলের মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর এই যে শুকনো আম ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা এবার দিয়ে দেবো। মাছের টক রেডি হয়ে এসেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছের টক উনুনের থেকে নামিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, রান্না বান্না করার পরে ভাত খেতে বসে গেছি। সেই কলা পাতাই খাচ্ছি। এখানে আছে হ্যাঞ্চা শাকের বড়া, পটল ভাজা, শাক চচ্চড়ি, আর এখানে আছে মাছের ঝোল আর মাছের টক। আজকের এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নতুন রেসিপি।